হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম তোমাদের জন্য নতুন একটা ড্রামা নিয়ে। আশা করি এই ড্রামার গল্পটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ আমার ভিডিওটা ডাউনলোড করে দেখো না। ডাউনলোড করে দেখলে ভিডিও রিচ একেবারেই কমে যায়। আর অবশ্যই এই ড্রামাটা তোমাদের ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে যেও। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। এই গল্পের শুরুতে আমাদেরকে 2011 সালের সিন দেখানো হয়, যেখানে আমরা সুবিন আর জুইকে দেখতে পাই। তারা দুজন একই ক্লাসে পড়তো। ক্লাস চলাকালীন জুই তো বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। আসলে জুই পড়ালেখায় খুবই অমনোযোগী ছিল, তবে সুবিন কিন্তু তার পুরোই উল্টো। সে মন দিয়ে পড়াশোনা করে। এবার আমাদেরকে তাদের দুজনের লাইফস্টাইল দেখানো হয়। জুই তো দ্রুত বেরিয়ে যায়, তবে সুবিন তো তার পড়ালেখা শেষ করেই বের হয়। তারপর জুই তার বন্ধুদের সঙ্গে মিলে ভিডিও বানায় আর সমুদ্রের পাড়ে ঘুরতে সেখানেও ভিডিও করতে থাকে। ঠিক তখনই সুবিনও সেখানে আসে আর জুইকে ভিডিও করে দিতে থাকে, কিন্তু জুই তাকে বলে আমার ভিডিও করা বন্ধ করো। সুবিন তো হেসে বলে তুমি তো অনেক সুন্দর, তোমার ভিডিও করবো না তো কিসের ভিডিও করব। এইভাবে ধীরে ধীরে দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করে। এখান থেকে গল্পটা 2025 সালে চলে আসে। এখানেও আমাদেরকে দুজনের বর্তমান জীবন দেখানো হয়। আমরা জানতে পারি জুই এখন একজন রিপোর্টার আর সুবিন সফল একজন ফিল্ম ডিরেক্টর। সে একটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল, যেখানে সে আজকে দ্বিতীয়বারের মতো বড় একটা পুরস্কারও অর্জন করে। তারপর সে স্টেজে উঠে নিজের পুরস্কার গ্রহণ করে এবং বলে এই অ্যাওয়ার্ড আমি সেই 18 বছর বয়সী মানুষটিকে উৎসর্গ করতে চাই, যে একদিন নিজের স্বপ্ন হারিয়ে ফেলেছিল। পরে তার সাথে মিডিয়ার প্রশ্ন পর্ব শুরু হয়। সাংবাদিকরা তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। অন্যদিকে আমরা জুইকে তার শুয়ের শুটিং করতে দেখতে পাই। সেখানে সে একজন বৃদ্ধ মহিলার সাথে কাদার মধ্যে নেমে খাবার সংগ্রহ করছিল। তার পুরো টিম তার পাশে দাঁড়িয়ে সে দৃশ্য ক্যামেরাবন্দি করছিল। কাজ শেষ করে ফেরার সময় জুই তো হঠাৎ করে পিছলে পড়ে যায়। এতে করে সবাই তো হাসতে থাকে আর জুই তো ছোট বাচ্চাদের মতো সেখানে শুয়ে শুয়ে এমন করতে থাকে। এতে তার পুরো কাপড়ই নষ্ট হয়ে যায়। তারপর সে বাসায় ফিরে আসে। ঠিক তখনই তার মায়ের ফোন আসে। মা জানায় বাড়িওয়ালা আবারও বাড়ির ভাড়া বাড়িয়ে দিয়েছে। এটা শুনে জুই বলে এইভাবে চলতে থাকলে তো তোমাকে দোকানটাই বিক্রি করে দিতে হবে। তবে তুমি চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করছি। বাসায় এসে সে নোংরা হয়ে যাওয়া কাপড়গুলো ধুয়ে শুকাতে দেয়। ঠিক তখনই টিভির মধ্যে হঠাৎ সে সুবিনকে দেখতে পায়। তাকে দেখে সে মনে মনে বলতে থাকে এটা কি সত্যি সুবিন? এদিকে সুবিন তো তখন মিডিয়ার সাথে কথা বলছিল। কথা বলতে গিয়ে সে তার প্রথম ভালোবাসার কথাও বলে ফেলে। সে জানায় সে মানুষটি এখন কোরিয়ায় আছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করে হয়তো সে এখন আপনাকে দেখছে, আপনি কি তাকে কিছু বলতে চান? সুবিন বলে আমি খুব শীঘ্রই তার সাথে দেখা করতে কোরিয়ায় আসছি। এটা শুনে জুইয়ের হাতে থাকা কাপড়গুলো তো পড়ে যায়। সে তো অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর জুই অনলাইনে সুবিনকে খুঁজতে শুরু করে, কিন্তু কিছুই খুঁজে পায় না। পরে তার মনে পড়ে সুবিনের আসল নাম তো ইয়ান। সে ইয়ান নাম দিয়ে সার্চ করতেই তার সামনে অনেকগুলো ভিডিও চলে আসে। সে ভিডিওগুলো দেখতে শুরু করে। সেখানে দেখা যায় সুবিন মিডিয়ার সাথে অনেক কথা বলছে, কিন্তু জুই তো কোনো কথাই বুঝতে পারছিল না। সে নিজে নিজে বলতে থাকে ইংরেজিতে যে কি বকবক করছে কিছুই তো বুঝতে পারছি না। আর সে এখানে কেন আসতে চাচ্ছে? আর যদি এসেও পড়ে তাহলে তো আগে তাকে আমি একটা লাথি মারবো। এরকম আবল তাবল কথা বলে সে নিজে নিজে প্যানিক করতে থাকে। অন্যদিকে আমরা সুবিনকে প্লেনে দেখতে পাই, মানে সে সত্যি সত্যি কুড়িয়ে ফিরে যাচ্ছে। এখানে সুবিন নিজের সম্পর্কে প্রকাশিত একটি নিউজ দেখছিল, যেখানে বলা হচ্ছিল সে কোরিয়ায় ফিরে আসছে। কোরিয়ায় পৌঁছে এয়ারপোর্ট থেকে বের হতেই তার এক বন্ধু ফোন করে বলে সে তাকে নিতে আসছে, কিন্তু সুবিন তাকে মানা করে দেয় আর নিজেই ট্যাক্সিতে উঠে চলে যায়। ট্যাক্সিতে বসে সে জুয়ের সে কাদার মধ্যে শুটিং করা অনুষ্ঠানটি দেখে হাসতে থাকে। ট্যাক্সি ড্রাইভারও বিষয়টা খেয়াল করে আর বলে আমিও এই মেয়েটার অনেক বড় ফ্যান, ও তো খুব ভালো অনুষ্ঠান বানায় আর ও যেমন ভদ্র তেমনি অনেক পরিশ্রমী। এদিকে আমরা জুইকে তার অফিসে দেখতে পাই। সেখানে সে তার শুয়ের ফুটেজ নিয়ে এক সহকর্মীর সাথে তর্ক করছিল আর বলছিল রাইটার আর প্রডিউসার 1 মাস ধরে কষ্ট করে শুটিং করলো, অথচ তোমাদের কাছে এসবের কোনো মূল্যই নেই। বাইরে থেকে অফিসের সবাই তো তাদের তর্ক দেখছিল। ঠিক তখনই খবর আসে তাদের বস অফিসে এসেছে, কিন্তু বসের সাথে সুবিনকে সেখানে দেখে সবাই তো একেবারে হতবাক হয়ে যায়। বস সবাইকে জিজ্ঞাসা করে বাকি কর্মীরা কোথায়। এখানে সুবিন সবকিছু দেখছিল। সে লক্ষ্য করে জুই কিভাবে নিজের সহকর্মীর সাথে তর্ক করছে। ঠিক তখনই জুইয়ের চোখ পড়ে সুবিনের দিকে। তাকে দেখে সে পুরোপুরি অবাক হয়ে
হয়ে যায়। তারপর ধীরে ধীরে নিচে বসে পড়ে। আস্তে আস্তে সেখান থেকে সবাই চলে যায়। জুইয়ের মনে হয় সুবিনও হয়তো চলে গিয়েছে, কিন্তু তখনই হঠাৎ করে সুবিন তো টেবিলের নিচে এসে মুচকি হেসে জুইকে জিজ্ঞাসা করে কেমন আছো। হঠাৎ করে এভাবে সুবিনকে দেখে জুই তো নার্ভাস হয়ে যায় আর তার টেবিলের সাথে মাথাটা লেগে যায়। আর এখান থেকে গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমাদেরকে 2010 সালের কাহিনী দেখানো হয়, যেখানে জুই বাইরে দাঁড়িয়ে ভিডিও করছিল। ঠিক তখনই একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে সুবিন নামে। সুবিনকে দেখে জুই তো আনমনা হয়ে যায়। এদিকে সুবিন আবার তাকে ভিডিও করতে দেখে ফেলে। সুবিন তাকে দেখে ফেলেছে দেখে জুই তো লজ্জা পেয়ে নিচু হয়ে যায় আর তখনও সে তার মাথায় বাড়ি খায়। পরের দৃশ্যে আমরা দেখি স্কুলের সবাই দাঁড়িয়ে পিটি করছিল। হঠাৎ করে জুইয়ের শরীরটা খারাপ হয়ে যায় আর সে মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে সুবিন তো দৌড়ে তার কাছে আসে এবং নিজের কাঁধে করে তাড়াতাড়ি ওকে ট্রিটমেন্ট রুমে নিয়ে আসে। রুম থেকে নার্স চলে যেতেই জুই বলে সে কি চলে গিয়েছে? সুবিন বলে তুমি ঠিক আছো? জুই বলে আরে এতক্ষণ তো আমি অভিনয় করছিলাম, আমার কিছুই হয়নি। এই বলে সে তার চুল ঠিক করতে থাকে। তারপর জুই সুবিনকে বলে তুমি আবার কে? তুমি কি আমাকে এখানে নিয়ে এসেছো? সুবিন বলে এই স্কুলে আমি নতুন ট্রান্সফার হয়ে এসেছি এবং তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। আচ্ছা তুমি কি আমাকে আগে থেকেই চিনতে? কারণ আমি যখন এখানে এসেছিলাম তখন দেখেছি তুমি আমার ভিডিও করেছিলে। এই শুনে জুই তো ঘাবড়ে যায় আর আমতা আমতা করে কথাটা ঘুরিয়ে বলে এখন কি আর পিটি হচ্ছে না? সুবিন বলে না, তুমি অজ্ঞান হয়ে যাওয়ার কারণে এই রোদের মধ্যে কয়েকদিন আর পিটি করানো হবে না। জুই বলে তাহলে তো ভালোই হলো, আমার জন্য সবাইকে আর এই গরমের মধ্যে পিটি করতে হলো না। সবার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। তারপর তারা দুজনে স্কুলের প্লেগ্রাউন্ডে এসে বসে পড়ে। জুই সুবিনকে জিজ্ঞাসা করে তোমার স্বপ্ন কি? সুবিন বলে আমার কোনো স্বপ্ন নেই। জুই বলে এটা আবার কেমন কথা? মিনিমাম একটা স্বপ্ন তো থাকাই উচিত। সুবিন বলে আমার বাবা হলো একজন ডক্টর, তাই আমি ভবিষ্যতে ডক্টরই হতে চাই। জুই বলে তোমার রেজাল্ট কি অনেক ভালো? সুবিন বলে হ্যাঁ। তখনই জুই সুবিনকে ধাক্কা মেরে বলে এবার আমাকে জিজ্ঞাসা করো আমার কি স্বপ্ন? সুবিন তো খুব সুন্দর করে জিজ্ঞাসা করে তো বলো তোমার স্বপ্ন কি? জুই তার দিকে তাকিয়ে বলে উফ তোমাদের শিউলের ছেলেদের একটাই সমস্যা, তোমরা অনেক সুন্দর করে কথা বলো, তবে জেনে রাখো এখানে কিন্তু কারোর নাম ধরে ডাকবে না, এতে মানুষ ভুল বুঝবে। সুবিন বলে ঠিক আছে, এবার বলো তোমার স্বপ্ন কি? জুই আবারও তার দিকে তাকিয়ে বলে এভাবে হেসো না তো, আমি তো তোমার প্রেমেই পড়ে যাব। সুবিন তো মুচকি হেসে চুপ করে যায়। জুই তখন নিজের স্বপ্নের কথা জানিয়ে বলে আমি একজন ফিল্ম ডিরেক্টর হতে চাই। তার পরের দৃশ্যে আমরা দেখি সূর্যাস্তের ভিডিও ধারণ করার জন্য জুই একটা হসপিটালে আসে। কাকতালীয়ভাবে সুবিনও সেখানেই ছিল। জুই ছাদে এসে নিজের ক্যামেরা সেট আপ করে সূর্যাস্তের ভিডিও করার জন্য। আসলে এই হসপিটালের বিল্ডিং থেকে শহরের পুরো দৃশ্যটা অনেক ভালো দেখা যেত, এই কারণেই জুই এখানে এসেছে। কিন্তু অপেক্ষা করতে করতে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সুবিনও সেখানে আসে আর দেখতে পায় জুই ঘুমিয়ে পড়েছে। সে অনেকক্ষণ ধরে জুইয়ের ঘুম ভাঙার অপেক্ষা করতে থাকে, কিন্তু জুইয়ের তো ঘুমই ভাঙে না। অনেকক্ষণ পর জুইয়ের ঘুম ভাঙতেই সে দেখে তার পাশে সুবিনও ঘুমিয়ে আছে। এটা দেখে সে তো হঠাৎ করে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে সুবিনেরও ঘুম ভেঙে যায়। জুই তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? সুবিন বলে আসলে এটা হলো আমার বাবার হসপিটাল, তোমাকে এখানে দেখে আমি তোমার ঘুম ভাঙার অপেক্ষা করছিলাম। জুই বলে ঠিক আছে, এখন চলো যাওয়া যাক। নিশ্চয়ই এতক্ষণে টহল দেওয়ার সময় হয়ে গিয়েছে। তারপর দুজন তো লুকিয়ে লুকিয়ে নিচে নামতে শুরু করে। সুবিন বলে আমরা লুকিয়ে কেন যাচ্ছি, সামনে দিয়ে তো যেতে পারি। তবে জুই রাজি হয় না, বরং সে সুবিনকে নিয়ে দৌড়ে পালাতে শুরু করে। ঠিক তখনই একজন সিকিউরিটি গার্ড তাদেরকে দেখে ফেলে। তবে দুজনই দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। দৌড়ানোর সময় তারা একে অপরের হাত ধরেছিল আর সেই সময় জুইয়ের হেয়ার ব্যান্ডটি নিচে পড়ে যায়। কিছু দূর যাওয়ার পর জুই বলে এখন থেকে আমরা দুজন একসাথে কাজ করব, ঠিক আছে? সুবিনও রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে। তার পরের দিন সকালে সুবিন তার মায়ের সঙ্গে গাড়িতে করে স্কুলে যাচ্ছিল। তখনই সে হঠাৎ করে জুইকে রাস্তার মধ্যে একজন মহিলার ভিডিও করতে দেখতে পায়। এই দেখে সুবিন তার মাকে বলে আমি এখান থেকে হেঁটেই স্কুলে যাব। মা বলে ঠিক আছে, সাবধানে যেও। তারপর তার মা চলে যায় আর সুবিন তো জুইয়ের কাছে চলে আসে। জুই তখন সে বৃদ্ধ মহিলার ভিডিও করছিল, কিন্তু তার মনে হয় ভিডিওতে কিছু একটা কমতি আছে। ঠিক তখনই পিছন থেকে সুবিন বলে ওঠে ছায়ার কমতি। জুই বলে ঠিকই বলেছ। তারপর সুবিন একটা গাছের ডাল বৃদ্ধার মুখের সামনে ধরে যাতে ওনার চেহারার উপর ছায়া পড়ে। তখনই সেখানে
এক মাতাল লোক এসে চিৎকার করে বলতে থাকে, তোমাদের জন্য তো আমি একদমই ঘুমাতে পারছি না। এই বলে বৃদ্ধাকে ফেলে দেয়। জুই তো রেগে যায় আর বলে, আমি তোমাকে পুলিশে দিব, তুমি যা যা করেছো সবকিছুই এই ক্যামেরায় রেকর্ড হয়ে গিয়েছে। এই শুনে লোকটি তো তার ক্যামেরা কেড়ে নিয়ে সেটি ভেঙে ফেলতে চায়। ঠিক সে সময় সুবিন ক্যামেরাটা ধরে ফেলে, তবে ক্যামেরা বাঁচাতে গিয়ে সে হাতে ব্যথা পায়। তখনও লোকটি থামে না, সে সুবিনের কাছ থেকে আবারও ক্যামেরাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সুবিন ক্যামেরা দিতে না চাইলে লোকটি তো সুবিনকে মারতে থাকে। জুই লোকটিকে আটকাতে গেলে লোকটি তাকেও জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর সে সুবিনকে লাথি মারতে শুরু করে। ঠিক সেই সময় সেখানে পুলিশ চলে আসে। পুলিশকে দেখে লোকটি তো দ্রুত পালিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি জুই সুবিনের ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছে। ওষুধ লাগাতে লাগাতে জুই বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি না থাকলে লোকটি তো আমার ক্যামেরাটা ভেঙেই ফেলতো। সুবিন বলে, তারপরও তো অল্প একটু ফেটে গিয়েছে। সে ক্যামেরার ভাঙা অংশে একটি স্টিকার লাগিয়ে দেয় আর জুইকে বলে, আমি তোমাকে পছন্দ করতে যাচ্ছি। জুই অবাক হয়ে জিজ্ঞাসা করে, এক মিনিট, তুমি আমাকে পছন্দ করতে যাচ্ছ নাকি ইতিমধ্যে পছন্দ করে ফেলেছ? দুটো কিন্তু এক জিনিস নয়। সুবিন বলে, আসলে আমি তোমার মতো হতে চাই, কারণ তোমার এমন একটা জিনিস আছে যা আমার নেই। জুই বলে, সেটা আবার কি? সুবিন বলে, স্বপ্ন। তারপর সে জুইকে একটি হেয়ার ব্যান্ড গিফট করে, কারণ গতকাল রাতে জুইয়ের হেয়ার ব্যান্ডটা পরে গিয়েছিল। জুইয়ের সাথে সাথে হেয়ার ব্যান্ডটা পরে নেয়, এতে সুবিনও অনেক খুশি হয়ে যায়। তারপর তারা সমুদ্রের পাড়ে ঘুরতে আসে। এখানে সুবিন জুইয়ের ভিডিও করতে থাকে। তারা তো একসাথে অনেক খুশি ছিল। তারপর তারা দুজনে মিলে একটি জম্বি শর্ট ফিল্ম বানায়। এই জন্য স্কুল থেকে শাস্তিও পায়। তবু তারা খুব আনন্দের সময় কাটায়। এমনকি এক পর্যায়ে তাদের মধ্যে কিস হতেই যাবে। ঠিক তখনই গল্পটা আবারও বর্তমান সময়ে চলে আসে। জুই তো সুবিনকে সিঁড়ির কাছে নিয়ে আসে আর রাগ দেখিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? সুবিন প্রথমে বলে, আমি তো টিভি স্টেশনে এসেছি, তোমার সাথে আমার দেখা হওয়াটা একটা কাকতালীয় ঘটনা। কিন্তু জুই তার কথা বিশ্বাস করে না। শেষ পর্যন্ত সুবিন সত্যিটা স্বীকার করে আর বলে, হ্যাঁ, আমি শুধু তোমার সঙ্গে দেখা করার জন্যই এখানে এসেছি। আমি তোমাকে খুব মিস করেছি। তুমি কি একবার আমাকে মিস করনি? তখনই দরজার ওপাশ থেকে কেউ দরজা ধাক্কা দিতে থাকে, কারণ তারা সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছিল। জুই তো দরজাটা আটকে রাখার চেষ্টা করে, কিন্তু একা পারছিল না। সুবিন তার একেবারে কাছে চলে আসে আর দরজাটা ধরে রাখে, যাতে কেউ এখানে আসতে না পারে। জুই বলে, তুমি কি করছো? আমার থেকে দূরে গিয়ে দাঁড়াও। সুবিন বলে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? জুই তো মিথ্যা বলে, শুধু কি বয়ফ্রেন্ড, আমার তো স্বামীও আছে, এমনকি একটা বাচ্চাও আছে। সুবিন বলে, তুমি মিথ্যা বলছো। জুই তো তার মাথা দিয়ে সুবিনের হাতে ঠুস মারতে চেয়েছিল, কিন্তু সুবিন তার হাত সরিয়ে নেয়। ফলে জুই তার মাথায় ঠুস খেয়ে যায়, মানে ব্যথা পেয়ে যায় আর কি। তারপর সুবিন তো জুইয়ের স্বপ্নের কথা বলতে থাকে, যে তোমার তো স্বপ্ন ছিল ডিরেক্টর হওয়া। জুই অনেকটা কষ্ট নিয়ে বলে, যেদিন তুমি আমাকে ছেড়ে বিদেশে চলে গিয়েছিলে সেদিনই আমার স্বপ্ন ভেঙে গিয়েছে, আর আমি চাই আমাদের আর দেখা না হোক, তাই তুমি আমার থেকে দূরে থাকো। এই বলে জুই চলে যেতে গেলে সুবিন তাকে আটকায়, এতে তারা আবারও কাছাকাছি চলে আসে। পরক্ষণেই জুই রাগ দেখিয়ে চলে যায়। তারপর দেখা যায় জুই তার বন্ধু ইউজিনের সঙ্গে দেখা করে। ইউজিন একজন সংগ্রামী অভিনেতা। তারা একসাথে খেতে বসে। কথায় কথায় জুই বলতে থাকে, আর কতদিন নিজের হাতে প্রোফাইল বানিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে বেড়াবে, কোনো ভালো এজেন্সির সাহায্য নাও। কিন্তু ইউজিন রাজি হয় না, বরং সে জুইকে জিজ্ঞাসা করে, তোমার প্রথম ভালোবাসা হঠাৎ ফিরে এসেছে, তাকে দেখে কি তোমার একটুও ভালো লাগেনি? জুই বলে, না, ভালো লাগেনি। ইউজিন বলে, ফিল্ম ডিরেক্টর হয়তো তোমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল, তাই না? জুই বলে, সেটা একসময় ছিল, কিন্তু এখন আর সেটা আমার স্বপ্ন নয়। এদিকে সুবিন একটি হোটেলে বসে তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল। তখনই জনপ্রিয় অভিনেত্রী হানা সেখানে আসে। সে তার ম্যানেজারের সঙ্গে কথা বলতে বলতে জানতে পারে যে সুবিন কোরিয়ায় ফিরে এসেছে। হানা অবাক হয়ে বলে, এটা নিয়ে এত মাতামাতি করার কি আছে? পরে জানা যায় হানা আসলে সুবিনকে একদমই পছন্দ করে না, কারণ তার প্রথম অডিশনের সময় সুবিন তাকে রিজেক্ট করে দিয়েছিল। তাই তার মনে এখনো সেই ঘটনার ক্ষোভ রয়েছে। ম্যানেজার বলে, সে আপনাকে কি বলেছিল? হানা বলে, সে তো পুরোটা সময় ইংরেজিতে কথা বলেছিল, একবারও কোরিয়ান ভাষায় কিছু বলেনি। তাই সে কি বলেছে আমি কিছুই বুঝতে পারিনি। সুবিন তো তাদের সব কথাই শুনে ফেলে আর বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তারপর সুবিন একটি ক্যাফেতে আসে। ইউজিন সেখানে আগে থেকেই ছিল। সে সুবিনকে দেখে চিনে ফেলে আর নাম ধরে ডাকে। তারপর দুজন বসে কথা বলতে শুরু করে, যা দেখে বোঝা যায় তারা আগে থেকেই একে অপরকে চিনত। তারপর সুবিন স্কুল জীবনের পূর্ণ স্মৃতির কথা বলতে থাকে। কথায় কথায় সুবিন ইউজিনকে বলে, তোমার কি এখনো জুয়ের সঙ্গে যোগাযোগ আছে? ইউজিন বলে, হ্যাঁ আছে তো, না থাকার তো কোনো
কারণ নেই। সুবিন বলে তুমি কি আমাকে জুইয়ের ফোন নাম্বারটা দিতে পারবে? ইউজিন বলে না। সুবিন বলে কেন, তুমি কি আমাকে অপছন্দ করো? ইউজিন বলে জুই যদি তোমাকে পছন্দ করে তাহলে আমিও করি, আর জুই যদি পছন্দ না করে তাহলে আমিও করি না। এখন তার নাম্বার তোমাকেই খুঁজে নিতে হবে। তারপর ইউজিন তো সুবিনকে দেখিয়ে দেখিয়ে জুইয়ের সঙ্গে ফোনে কথা বলতে থাকে। জুই তাকে জানায় আমি আমার পুরনো ট্যাবগুলো বিক্রয়.com-এ বিক্রি করতে চাই। সুবিন তো পাশেই বসেছিল, তাই সে পুরো কথাগুলো শুনে ফেলে। অন্যদিকে অভিনেত্রী হানা একটি রেস্টুরেন্টে ফটোশুটের জন্য এসেছিল, কিন্তু তাকে জানানো হয় আজ যে পুরুষ মডেল আসার কথা ছিল সে দুর্ঘটনায় পড়েছে, তাই আজকে আর সে আসতে পারবে না। ঠিক সে সময় সেখানে ইউজিনকে দেখা যায়। সে হানাকে চিনে ফেলে আর নাম ধরে ডাকতে থাকে। হানাও ইউজিনকে দেখে তার কাছে এসে মুচকি হেসে বলে আমার একটু সময়ের জন্য তোমার কাজটা দরকার, আমাকে কি সাহায্য করবে? অর্থাৎ সে ইউজিনকে নিজের সঙ্গে মডেল হিসেবে ফটোশুট করার অনুরোধ করে। ইউজিনও রাজি হয়ে যায়। তারপর ইউজিনকে প্রস্তুত করা হয় এবং দুজন একসঙ্গে সুন্দর একটি ফটোশুট সম্পূর্ণ করে। শুটিং শেষ হওয়ার পর ইউজিন নিজের তোলা ছবিগুলো দেখছিল। তখনই তার মনে পড়ে যায় বিদায়ের সময় হানা তাকে একটি ছবি দিয়ে বলেছিল এটা স্মৃতি হিসেবে রেখে দাও, তবে আমি এত ফটোগ্রাফ দিতে পারবো না কারণ তুমি তো আমার ফ্যান নও। তারপর ইউজিন বড় স্ক্রিনে হানার বিজ্ঞাপন দেখে নিজেই মনে মনে বলতে থাকে আমার কাছে এই পুরো ঘটনাটা একটা স্বপ্নের মতো। অন্যদিকে সুবিন তো বিক্রয়.com অ্যাপে একটা নিজের অ্যাকাউন্ট খুলে জুয়ের দেওয়া ভিডিও ট্যাপের বিজ্ঞাপন খুঁজতে থাকে, কারণ সে জুয়ের সঙ্গে যোগাযোগ করতে চায়। অবশেষে সে জুয়ের পোস্ট খুঁজেও পায় আর তাকে মেসেজ পাঠায়। এদিকে জুই নিজের পুরনো ভিডিও ট্যাপগুলো পরিষ্কার করছিল, তখনই সে সুবিনের মেসেজ দেখতে পায়। তবে জুই কিন্তু জানতো না এটা যে সুবিনের আইডি ছিল। এই কারণে জুইও কথা বলতে থাকে। সুবিন তো তাকে বলে আমি ট্যাপগুলো কিনতে চাই, তবে একটা শর্ত আছে, তোমাকে আমার সঙ্গে সামনাসামনি দেখা করে জিনিসগুলো দিতে হবে। জুইও রাজি হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় জুই মেট্রো স্টেশন থেকে বের হচ্ছে। হঠাৎই সে তার সামনে সুবিনকে দেখে চমকে যায় আর মনে মনে বলে সে আবার এখানে কি করছে? তবে আমাকে যে করেই হোক তাড়াতাড়ি করে এখান থেকে কেটে পড়তে হবে। এ বলে জুই তো তার চুলগুলো সামনে এনে তাড়াতাড়ি করে সেখান দিয়ে যেতে থাকে। তবে ততক্ষণে সুবিন তাকে চিনে ফেলে। সে জুইকে অ্যাপসের আইডির নাম ধরে ডাকে। এতে করে জুই তো থেমে যায়। তারপর সুবিন আর জুই একটি রেস্টুরেন্টে বসে। জুই বলে আমি এই ভিডিও ট্যাপগুলো তোমার কাছে বিক্রি করব না। সুবিন বলে আমি এক দ্বিগুণ দাম দিব। জুই বলে তারপরও বিক্রি করব না। সুবিন বলে 10 গুণ দিলেও করবে না? এই শুনে জুই তো চুপ হয়ে যায়। তারপর সে জিজ্ঞাসা করে তুমি এগুলো বিক্রি করতে চাইছো কেন? জুই বিরক্ত হয়ে বলে এতে তোমার কি, এগুলো তো এখন পুরনো হয়ে গিয়েছে। সুবিন বলে তুমি তো বিজ্ঞাপন দেওয়ার জায়গায় ডিটেলসে লিখে দিয়েছিলে এগুলো তোমার জীবনে কতটা মূল্যবান। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই জুই লিখেছিল এই ভিডিও ট্যাপগুলো আমার ইমোশন, আমার স্বপ্ন, এগুলোর সঙ্গে আমার গভীরভাবে সম্পর্ক রয়েছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই লেখাগুলো লিখতে গিয়ে জুইয়ের তো কান্না পর্যন্ত চলে এসেছিল। সিন বর্তমানে আসলে জুই সুবিনকে বলে তুমি এগুলো কিনতে চাচ্ছ কেন? সুবিন বলে কারণ আমি স্মৃতিগুলোকে আবারও একসাথে করতে চাই। জুই বলে আমার কোনো স্মৃতির দরকার নেই, টাকা দিয়ে দাও আমি চলে যাই। সুবিন তো টাকার বদলে একটি পুরনো স্ক্রিপ্ট বের করে, আর এটা সেই স্ক্রিপ্ট ছিল যেটা তারা স্কুলে পড়ার সময় একসাথে লিখেছিল। সুবিন বলে এই গল্পটা নিয়ে আমি একটা সিনেমা বানাতে চাই, কিন্তু গল্পটা লেখা তো শেষ হয়নি, চলো আমরা আবার একসঙ্গে গল্পটা লেখা শেষ করি। জুই বলে কিছু গল্পের শেষের আর কোনো দরকারই হয় না। এই কথা বলে সে ইচ্ছে করেই স্ক্রিপ্টের উপর কফি ফেলে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে তো তখন বৃষ্টি শুরু হয়ে যায়। সুবিন ছাতা নিয়ে তার পিছনে দৌড়ে আসে আর তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জুই বলে আমি এই বৃষ্টিকে ঘৃণা করি। তারপর সে নিজের জমে থাকা কষ্টগুলো একের পর এক বলতে থাকে। সে বলে আমি টানা 15 দিন তোমার বাড়ির সামনে অপেক্ষা করেছি, প্রতিদিন সেখানে গিয়ে বসেছিলাম, কিন্তু তুমি একবারও আমার সঙ্গে দেখা করনি। তুমি তো আমার প্রথম ভালোবাসা হওয়ার কথা ছিল, কিন্তু আজ তুমি আমার জীবনের সবচেয়ে বড় আফসোস। এই বলে জুই সেখান থেকে চলে যায়। এখান থেকে সিনটা আবারও অতীতে চলে যায় আর আমরা স্কুল জীবনের তারা যে জুম্বি নাটকের একটা শুট করেছিল সেই সিনটা দেখতে পাই। সুবিন দাঁড়িয়ে ফ্যান ঠিক করছিল। জুই এসে বলে কি করছো? তুমি গিয়ে ওদের মেকআপ ঠিক করো। সুবিনও জুইয়ের কথা মতো সবার জুম্বি মেকআপ ঠিক করতে থাকে। তারপর আমাদের ডিরেক্টর ম্যাডাম মানে জুই সিন চেক করে বলে কিছু একটা তো মিসিং আছে। তবে এখানে সুবিনের পুরো মনোযোগ তো ছিল তার চুলে, কারণ সেখানে ছোট একটা পেপার আটকে ছিল। সুবিন সেটা সরাতেই যাবে তার আগে জুই সেখান থেকে চলে যায়। তারপর আবার যখন শুটিং শুরু হয় তখন জুই বলে সুবিন এবার সিনটা তুমি রেকর্ড করো। সুবিনও ইয়েস বলে ক্যামেরাটা নিয়ে নেয়, কিন্তু তার ফুল ফোকাস ছিল
জুইয়ের উপর, কারণ জুই আজকে অনেক বেশি খুশি ছিল, যেটা দেখে সুবিনেরও খুবই ভালো লাগছিল। তখন সুবিন আমাদেরকে বলতে থাকে, জুইয়ের সব ব্যাপারগুলোই আমার খুবই ভালো লাগে, সেটা হোক তার কথা কিংবা কাজ। এটা বলে স্মাইল করতে থাকে। তখনই কেউ এসে তাদেরকে বকতে থাকে যে এখানে কি হচ্ছে। পরের সিনে আমরা দেখি সবাই ক্লাসের বাইরে হাত উঁচু করে দাঁড়িয়েছিল, কারণ তাদেরকে পানিশমেন্ট দেওয়া হচ্ছিল। এখানে টিচার সবাইকে বকছিল আর জুইকে মাথায় মেরে বলে, জুই এ সবকিছু তো তোমারই কাজ। জুই বলে, ম্যাম ব্যথা লাগছে তো। ম্যাম বলে, ব্যথা লাগার জন্যই তো দিয়েছি। তারপর ম্যাম সুবিনকে বলে, তুমি না মেডিকেল স্টুডেন্ট, যা শুরু করেছো তোমার মেডিকেল এক্সামের কি হবে? এমন করলে তো তুমি পাসই করতে পারবে না। জুই বলে, টিচার এক্সাম তো এখনো অনেক দেরি, তার আগে গ্র্যান্ড প্রাইজটা আমরা জিতে নেই, এক্সামের প্রিপারেশন পরে নিব। এই শুনে ম্যাম তো জুইকে আরেকটা বাড়ি মারে, যা দেখে সুবিন হাসতে থাকে। সুবিনকে হাসতে দেখে ম্যাম তো তার মাথায় 2টা বাড়ি মারে আর বলে, এটা কি হাসির ব্যাপার? তারপর টিচার সবাইকে বকতে থাকে আর দুষ্ট জুই সুবিনকে বলে, তুমি ঠিক আছো? সুবিন বলে, হ্যাঁ আমি ঠিক আছি, তুমি ঠিক আছো? মানে তারা এখানেও মজা করতে থাকে। পরের সিনে দেখা যায় জুই স্কুল ছুটির পরও শুট করছিল, যেখানে সে সুবিনকে মানুষকে হেল্প করতে দেখতে পায় আর এতে সে অনেক খুশি হয়ে সুবিনের ভিডিও করতে শুরু করে। তারপর সুবিন নিজের জন্য এবং তার মায়ের জন্য স্ন্যাক কিনছিল, যেটা দেখে জুই বলে, তুমি অনেক ভালো ছেলে, তোমার আর তোমার মায়ের মধ্যে অনেক ভালো একটা বন্ডিং, কিন্তু আমার আর আমার মায়ের মধ্যে বন্ডিংটা একদমই ভালো না। তারপর তারা দুজন লুকিয়ে জুইয়ের মায়ের রেস্টুরেন্টে চলে আসে, যেখানে তারা তার মায়ের কাছ থেকে লুকিয়ে ভিতরে যাচ্ছিল। অনেক কষ্টে তারা ভিতরে চলে যায় আর মা দেখতে পায় না। আসলে রেস্টুরেন্টের নিচে একটি ছোট আন্ডারগ্রাউন্ড রুম ছিল, সেখানে তারা দুজন বসে নিজেদের বানানো শর্ট ফিল্ম দেখতে থাকে। ফিল্ম শেষ হওয়ার পর জুই সুবিনের প্রশংসা করে বলে, তুমি যেভাবে শটগুলো ক্যাপচার করেছো সত্যি দারুণ হয়েছে, তোমার শুটিং স্টাইল অসাধারণ। জুইয়ের মুখে এমন প্রশংসা শুনে সুবিন তো তার জীবনের বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে বলে, আমি আর ডক্টর হতে চাই না, আমি ঠিক করেছি তোমার মতো আমিও একজন ফিল্ম ডিরেক্টর হব। জুই বলে, ফিল্ম ডিরেক্টর হওয়া মোটেও সহজ নয়, এ পথে অনেক কষ্ট, অনেক সংগ্রাম আর অনেক সময় দিতে হয়। কিন্তু সুবিন একটু দ্বিধা না করে জবাবে বলে, তাতে আমার কোনো সমস্যা নেই, আগে সিনেমার প্রতি আমার কোনো আগ্রহই ছিল না, কিন্তু তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আমি সিনেমাকে ভালোবাসতে শুরু করেছি। তারপর সে জুইয়ের দিকে তাকিয়ে খুব আবেগ নিয়ে বলে, তুমি ক্যামেরার মাধ্যমে যে পৃথিবীটা দেখাও সেটা এত সুন্দর, এত উষ্ণ আর এত আনন্দে ভরা যে আমি সেই পৃথিবীর একটা অংশ হয়েই থাকতে চাই। জুই হেসে বলে, উষ্ণ একটা দুনিয়া? আমরা তো জুম্বি মুভি বানিয়েছি। সুবিন বলে, জুম্বির দুনিয়া হোক বা অন্য যে কোনো দুনিয়া, তোমার ক্যামেরায় সবকিছুই সুন্দর লাগে। যাই হোক, তারপর জুই তো রাতের বেলা একা একা নিজের রুমে বসে সুবিনকে করা ভিডিওগুলো বারবার দেখছিল আর ভিডিও দেখতে দেখতে তার মুখে অজান্তেই একটা হাসি ফুটে ওঠে, যা দেখে বোঝা যায় সে আস্তে আস্তে সুবিনের প্রেমে পড়ে যাচ্ছিল। পরের দিন সুবিন তাড়াহুড়া করে বাস ধরার জন্য দৌড়াচ্ছিল, কিন্তু সে একটু দেরি করে ফেলে। অনেক দৌড়ানোর পর বাস থামে আর সুবিন বাসে উঠে পড়ে। এদিকে দেখা যায় সুবিন আর জুয়ের বানানো শর্ট ফিল্মটি ইউথ ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঘোষণা করা হয় গ্র্যান্ড প্রাইজ জিতে নিয়েছে জুয়ের শর্ট ফিল্ম। এতে জুই তো অনেক বেশি খুশি হয়ে যায়। জুই মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করে, তারপর নিজের বক্তব্যে বলে, আমার মা সবসময় বলতেন বড় হয়ে আমি যা ইচ্ছা তাই হতে পারি, কিন্তু সত্যি বলতে আমি সবকিছু হতে চাই না, আমি শুধু একজন ফিল্ম ডিরেক্টরই হতে চাই, কারণ আমার মনে হয় এই কাজটা করার জন্যই আমার জন্ম হয়েছে। বক্তব্য শেষ হওয়ার পর উপস্থাপক তাকে জিজ্ঞাসা করে, তোমার পরিবারের কেউ কি এখানে আছে যে তোমাকে অভিনন্দন জানাতে আসবে? কিন্তু জুয়ের পরিবারের কেউই তো এখানে আসেনি। তখনই পিছন থেকে সুবিন হাতে একটি ফুলের তোড়া নিয়ে মঞ্চের সামনে চলে আসে আর সবার আগে জুইকে অভিনন্দন জানায়। এতে জুইও অনেক খুশি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সুবিন আর জুই সমুদ্রের ধারে যায়, সেখানে সুবিন জুইয়ের ভিডিও করতে থাকে। জুই সুবিনকে বলে, আমার একটা সিক্রেট আছে, আমি তোমাকে বলতে চাই কেন আমি একজন ফিল্ম ডিরেক্টর হতে চাই। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখনই প্রথমবার একটি ফিল্ম কম্পিটিশনে জিতেছিলাম। সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বড় হয়ে আমি একজন ফিল্ম ডিরেক্টরই হব। সুবিন হেসে বলে, এতে আবার সিক্রেটের কি আছে? জুই বলে, আসলে আমার স্বপ্নটা অনেক বড়,
কিন্তু আমি অনেক ছোট থেকে শুরু করেছি, তাই এটা কাউকে বলতে আমার খারাপ লাগে। এজন্যই বলছি এটা আমার সিক্রেট। সুবিন তাকে উৎসাহ দিয়ে বলে, প্রতিটি বড় জিনিসের শুরুটা কিন্তু ছোট্ট পদক্ষেপ থেকেই নেওয়া হয়। এই যেমন প্রথমে তোমার জন্য আমার যে অনুভূতিটা ছিল সেটা খুব ছোট্ট একটা অনুভূতি ছিল, কিন্তু আজ সেটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন হয়ে গিয়েছে। এটা শুনে জুই তো অনেকটা লজ্জা পেয়ে পিছনে ঘুরে দাঁড়িয়ে যায়। তারপর বিষয়টা বদলে দিয়ে বলে, চলো ভবিষ্যতে আমরা দুজনে একসঙ্গে একটা সিনেমা বানাই। সুবিন বলে, একসাথে? জুই বলে, হ্যাঁ, ডিরেক্টরের জায়গায় আমাদের দুজনের নামই থাকবে। আসো একসাথে একটা অসাধারণ কাজ করি। এই বলে জুই তো হাত বাড়িয়ে দেয়। সুবিন তখন ক্যামেরাটা বন্ধ করে বলে, তো চলো একসাথে অসাধারণ কিছু করা যাক। এই বলে সে খুশিতে জুইকে কোলে তুলে নিয়ে নাচতে থাকে। তারপর তারা দুজনে ছোট বাচ্চাদের মতো সমুদ্রের পানিতে দুষ্টামি করতে থাকে আর এখানে অনেকক্ষণ সময় কাটায় এবং মজা করতে থাকে। রাতের বেলা সুবিন বাড়ি ফিরে আসে। বাড়ির বাইরে এসে সে দেখে তার বাবা কোনো একটা বিষয় নিয়ে ড্রাইভারকে অনেক বকাবকি করছে। সুবিন চুপচাপ সেখান থেকে বাড়ির ভিতরে ঢুকে যায়। তারপর সে নিজের ব্যাগটা তুলতে যায়। ঠিক তখনই তার বাবা তাকে থামিয়ে দেয় আর বলে, এই বাড়িতে শুধু একটা নিয়মই চলে, কোনো ভুলই মেনে নেওয়া হবে না। পারফেকশন ছাড়া আমি আর কিছুই গ্রহণ করি না, মনে থাকবে? সুবিন বলে, জি বাবা। অন্যদিকে জুইও তার বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ির সামনে এসে সে তো পুরোপুরি অবাক হয়ে যায়। সে দেখে তার সব ভিডিও ক্যাসেট বাইরে ফেলে রাখা হয়েছে আর আশেপাশের লোকজন সেগুলো দেখছে। জুই তো ক্যাসেটগুলো নিয়ে নেয় আর বলে, এগুলো সব আমার জিনিস। জুইয়ের কথা শুনে লোকগুলো চলে যায়। জুই এবার তার নিজের মাকে বলে, তুমি আমার ক্যাসেটগুলো বাইরে ফেলে দিলে কি করে? মা তো রেগে বলতে থাকে, এইসব একেবারে অপ্রয়োজনীয় জঞ্জাল, এ বাড়িতে এগুলোর কোনো দরকার নেই। কিন্তু জুই তো কান্না করতে করতে তার মাকে থামানোর চেষ্টা করে। সে নিজের জিতা পুরস্কার দেখিয়ে বলে, আমি আজকে 1 মিলিয়ন পুরস্কার জিতেছি। আমি কোনোদিন আপনার কাছে কিছুই চাইনি, না টাকা চেয়েছি, না বিদেশে পড়তে যাওয়ার জন্য জেদ ধরেছি। শুধু একবার আমাকে এই কাজটা করতে দাও যেটা আমি করতে চাই। মেয়ের কথা শুনে তার মা একটু শান্ত হয় আর বলে, ঠিক আছে, ক্যাসেটগুলো ফেলবো না, কিন্তু এই ক্যাসেটগুলো আর বাড়ির এদিক সেদিক রাখা যাবে না, শুধু তোমার রুমেই থাকবে। এই বলে তার মা চলে যায়। এদিকে সুবিন তার বাবার কাছ থেকে বকা খেয়ে বাইরে হাঁটতে বের হয়, কারণ তার মনটা ভীষণ খারাপ ছিল। তখনই সে জুইকে রাস্তায় বসে থাকতে দেখে তার কাছে আসে আর বলে, তোমার কি হয়েছে? কান্না করছো কেন? তুমি ঠিক আছো? জুই বলে, ঠিক আছি, বড় কিছু হতে গেলে ছোট ছোট সমস্যা তো হবেই। তারপর দুজনে সমুদ্রের ধারে গিয়ে বসে পড়ে। জুই সুবিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি শিয়াল আর আঙ্গুলের গল্পটা কখনো শুনেছ? সুবিন বলে, না তো। জুই বলে, শিয়াল অনেক চেষ্টা করেও যখন আঙ্গুলগুলো পারতে পারেনি, তখন সে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিল আঙ্গুলগুলো খুবই টক হবে। সুবিন বলে, হতেও তো পারে যে আঙ্গুলগুলো সত্যি টক ছিল। তবে জুই তো তার সঙ্গে একমত হয় না। সে বলে, আঙ্গুল টক হোক বা মিষ্টি, অত্যন্ত শেষ পর্যন্ত চেষ্টা করা উচিত ছিল। আমি কিন্তু এমন নই, আমার যেটা চাই সেটা পাওয়ার জন্য আমি শেষ পর্যন্ত চেষ্টা করব, সেটা আমার জীবন দিয়ে হলো। সুবিন বলে, নিজের জীবন দিয়ে দেওয়ার কথা আর কখনোই বলবে না। যদি কোনোদিন তোমার কোনো কিছুর দরকার হয়, শুধু আমাকে একটা ফোন দিও, আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে আসব। যখনই তুমি ক্লান্ত হয়ে পড়বে, আমার কাঁধে মাথা রাখবে। সুবিনের মুখে এই কথাগুলো শুনে জুই তো এক পলকে তার দিকে তাকিয়ে থাকে আর সুবিন মনে মনে বলতে থাকে, আমি যা যা বলেছি সবকিছুই সত্যি ছিল, আমি তোমাকে আমার যা আছে সবই দিব। তারপর জুই সুবিনকে নিজের রুমে নিয়ে আসে। দুজনে পাশাপাশি বসে নিজেদের শুট করা ভিডিওগুলো দেখতে শুরু করে। ভিডিও দেখতে দেখতে জুই বলে, সবকিছুই তো ঠিক আছে, তবে আমাদের সিনেমায় একটা জিনিসের অভাব আছে, সেটা হলো রোমান্স। জুই বলে, চলো এবার আমরা অসাধারণ একটা রোমান্টিক মুভি বানাই। সুবিন বলে, কি করে? জুই বলে, তার আগে একটু প্র্যাকটিস করে দেখি, তুমি আমাকে একবার কিস করো আর মনে করো এটাই মুভি। এই বলে জুই তো চুমু দেওয়ার জন্য ধীরে ধীরে সুবিনের কাছে এগিয়ে যেতে থাকে। সুবিন তো ঘাবড়ে যায়, সেও এগিয়ে আসে, কিন্তু কিস করতে পারে না। সুবিন বলে, এটা আমি করতে পারবো না, আমি তো তোমার সিনিয়র। জুই বলে, তাতে কি হয়েছে, আমিও তো তোমার সিনিয়র। সুবিন একটু লজ্জা পেয়ে বলে, আমার ভয় হচ্ছে, এমনটা করতে গিয়ে আমি নিজেকে আর থামাতে পারবো না। জুই বলে, কি থামাতে পারবে না? সুবিন তখন দ্রুত কথাটা সামলে নিয়ে বলে, যেদিন আমরা দুজন ফিল্ম স্কুলে ভর্তি হব সেদিন আমি তোমাকে অবশ্যই কিস করব। তারপর থেকে তারা দুজনে সিনেমা কি করে বানাবে সে নিয়ে অনেক প্র্যাকটিস করতে থাকে। এই চক্করে তারা অনেক সুন্দর সুন্দর কিছু সময় কাটায় আর আমাদেরকে তাদের মুহূর্তগুলো দেখানো হয়। তারা তো একসঙ্গে নিজেদের সিনেমার স্ক্রিপ্ট লিখতে থাকে আর নিজেদের স্বপ্ন নিয়ে আরো বেশি এক্সাইটেড হয়ে ওঠে। এখান থেকে সিন আবারও বর্তমানে চলে আসে।
জুই নিজের টিভি শোয়ের শুটিং নিয়ে ব্যস্ত ছিল। আজ তাকে একজন কৃষকের লোকে দেখা যায়। ঠিক তখনই সুবিন তার হাতে ফুলের একটি তোড়া নিয়ে সেখানে চলে আসে আর সুজা জুইয়ের সামনে দাঁড়ায়। সুবিনকে দেখে জুই তো অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তারপর জুই রাগ করে তার প্রডিউসার চংকে জিজ্ঞাসা করে, আপনি ওকে এখানে নিয়ে এসেছেন? চং বলে, আজকে তো সুবিন আমাদের শোয়ের স্পেশাল গেস্ট। সুবিন মজা করে বলে, তুমি চাইলে আজ আমি একজন কৃষকও হয়ে যেতে পারি। কিন্তু জুই কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ইউ নিজের এক কলিগের সঙ্গে কথা বলছিল। তখন তার কলিগ সুবিনের প্রথম ভালোবাসার কথা তুলে জিজ্ঞাসা করে, তোমার কি জানা আছে সে মেয়েটাকে? প্রথমে জুই বলে, না আমি কিছুই জানি না। কিন্তু কিছুক্ষণ পর সে নিজেই বলে, এইসব তো অনলাইনেও পাওয়া যায়, চাইলে দেখে নিতে পারো। এটা শুনে তার কলিগ সঙ্গে সঙ্গে বলে, এইমাত্রই তো বললে তুমি কিছুই জানো না। এই শুনে জুই তো চুপ হয়ে যায়। এদিকে অফিসের অনেক মেয়ে সুবিনের সঙ্গে ছবি তুলতে শুরু করে। জুই দূর থেকে সবকিছু দেখছিল। সে কিছু না বললেও তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে এসব কিছুতে কতটা বিরক্ত। তারপর তো শুরু হওয়ার আগে জুই সুবিনকে ইন্টারভিউর জন্য প্রস্তুত করতে থাকে। সে সুবিনকে বলে, চলাকালীন তাকে কি কি প্রশ্ন করা হবে, যেমন তুমি নিজের আসল নাম কেন বদলে ফেলেছিলে, এত বছর পর হঠাৎ করে কোরিয়ায় ফিরে এলে কেন? সুবিন তখন জুয়ের অনেকটা কাছে এসে বলে, এই প্রশ্নের উত্তর তো খুবই সহজ, আমি শুধু তোমার সঙ্গে দেখা করতেই কোরিয়ায় ফিরে এসেছি। জুই বিরক্ত হয়ে বলে, তুমি আমাকে খুঁজে বের করলে কিভাবে? সুবিন বলে, সেদিন আমি তোমাকে ইউজিনের সঙ্গে ফোনে কথা বলতে শুনেছিলাম, সেখান থেকে তোমার খোঁজ পেয়ে যাই। তারপর সে জুয়ের দিকে ভালো করে তাকিয়ে মুচকি হেসে বলে, তবে আজকে তো তোমাকে বেশ নার্ভাস লাগছে। জুই তো সঙ্গে সঙ্গে অস্বীকার করতে থাকে। সুবিন বলে, তুমি যখনই নার্ভাস হও তখনই নিজের ঠোঁট দাঁত দিয়ে এভাবে কামড়াতে থাকো, এরকম করতে থাকলে ঠোঁট কেটে কিন্তু রক্ত বের হয়ে যাবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। পিছন থেকে জুই আস্তে করে তাকে হুমকি দিয়ে বলে, আজ শুতে যদি কোনো গন্ডগোল করো তাহলে তোমাকে আমি ছাড়বো না। সুবিন শুধু হালকা হেসে চলে যায়। কিছুক্ষণ পর শুটিং শুরু হয়ে যায়। প্রথমে ইউ অডিয়েন্স আর নিজের ভক্তদের উদ্দেশ্যে নিজের ইন্ট্রোডিউস দিতে থাকে। তারপর সে সবার সামনে আজকের স্পেশাল গেস্ট সুবিনকে পরিচয় করিয়ে দেয়। শো চলাকালীন সুবিনকে তার সিনেমার কেরিয়ার নিয়ে অনেক প্রশ্ন করা হয়। সুবিনও সব প্রশ্নের উত্তর দিতে থাকে। তারপর জুই সেই সিনেমার কথা তোলে যেটার জন্য সুবিন সম্প্রতি একটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। তারপর সে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করে, এত বছর পর সে হঠাৎ করে কোরিয়ায় কেন ফিরে এসেছে? সুবিন বলে, আমি আমার নতুন রোমান্স সিনেমার কাজ করতে কোরিয়ায় ফিরে এসেছি। সিনেমার নাম হলো গংসং লাভসং। সিনেমার নামটা শুনি জুতো একদম হতবাক হয়ে যায়, কারণ এই নামটা তাদের দুজনের অতীতের সঙ্গে গভীরভাবে জড়িয়েছিল। অন্যদিকে ইউজিন এখনো অভিনয়ের অডিশনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। সে প্রতিটি এজেন্সিতে নিজের প্রোফাইল জমা দিচ্ছিল, কিন্তু সব জায়গা থেকেই শুধু রিজেকশন পাচ্ছিল। এভাবেই এক সময় সে আরেকটি এজেন্সিতে যায়। সেখানে তার দেখা হয় প্রডিউসার কাং এর সঙ্গে। ইউজিন নিজের পরিচয় দেয় এবং নিজের প্রোফাইলও জমা দেয়, কিন্তু প্রডিউসার কাং তাকে চিনে ফেলে। সে বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, আমরা তো এর আগে একটা প্রজেক্টে একসঙ্গে কাজ করেছিলাম। তখন তোমাদের কোম্পানির সিইও সবাইকে ঠকিয়ে কোম্পানি বন্ধ করে দিয়েছিল। তিনি তো ইউজিনকেও আরো অনেকগুলো কথা শোনায়। এসব শুনে ইউজিনের তো মন খারাপ হয়ে যায়। সে হতাশ গলায় বলে, থাক, আর দরকারই নেই, আমাকে দিয়ে কিছুই হবে না। মানুষ তো শুধু চেহারা দেখিয়ে ঠিক করে ফেলে কে সফল হবে আর কে হবে না। হয়তো আমার মধ্যে সে যোগ্যতাই নেই। এই কথাগুলো বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে উপর থেকে হানা পুরো ঘটনাটা দেখছিল। কিছুক্ষণ পর হানার রেস্টুরেন্টের ভিতরে আসে। সেখানে তার মা আর প্রডিউসার কাং আগে থেকেই বসেছিল। হানা খেতে চাইলে তার মা তো তাকে থামিয়ে দেয় আর বলে, বেশি খেও না, মোটা হয়ে যাবে। আগেরবারও তোমার ড্রেস ঠিক মতো ফিট হয়নি, এবারও সে একই ড্রেস পরতে হবে। আমি আবার সে দৃশ্য দেখতে চাই না। হানা বলে, ড্রেসটা বদলে ফেললেই তো হয়, কিন্তু তার মা তাকে মানা করে দেয়। তারপর হানা প্রডিউসার কাংকে বলে, আমাকে সেলুনে যেতে হবে, চলুন আমার সঙ্গে। পরের সিনে আমরা দেখি হানা তার নতুন সিনেমার প্রমোশন ইভেন্টে আসে। সেখানে তার সঙ্গে আরো অনেকের সাথে অভিনেতা সং ও উপস্থিত ছিল। দুজনই মিডিয়ার বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিল। মজা করতে করতে সং বলে, আমার তো মনে হয় হানা আজ পর্যন্ত কাউকে ডেটই করেনি। তো বছর ইন্ডাস্ট্রিতে থাকার পরও ওকে নিয়ে কখনোই কোনো ডেটিং রিউমার শোনা যায়নি। হানা বলে, তেমন কিছুই না, আমি অনেককে ডেট করেছি। আচ্ছা, তুমি কি আমাকে পছন্দ করো নাকি? এসব কথা কেন বলছো? এটা শুনে সং তো
একেবারে চুপ হয়ে যায়। প্রমোশন ইভেন্ট শেষ হওয়ার পর পার্কিং এ গিয়ে সং তো নিজের ম্যানেজারের উপর রাগ ঝাড়তে থাকে। সে বলে ও নিজেকে কিভাবে, আমাকে এমন প্রশ্ন কিভাবে করতে পারে, নিজের মাকে ছাড়া ওর তো কোনো পরিচয়ই নেই, মায়ের আদুরি মেয়ে। ঠিক তখনই হানা জোরে জোরে তার মাকে ফোনের মধ্যে বলছিল, মা শুনেছ সং আমাদেরকে নিয়ে এসব কি বলছে। এটা শুনে সং তো ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি হানার কাছে চলে আসে, কিন্তু হানা হেসে বলে, আমি তো শুধু মজা করছিলাম, এখনো পর্যন্ত কাউকে ফোন করিনি। তুমি কি আমার মায়ের ভয়ে জমে যাচ্ছিলে নাকি? এই বলে হানা তো চলে যায়। সং তো আবারও রেগে যায় আর হানাকে থামতে বলে, তবে হানা চলে যায়। এদিকে সুবিন আর জুই নিজেদের শুয়ের পরবর্তী শুটিং এর জন্য একসঙ্গে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। পথের মধ্যে সুবিন শিয়াল আর আঙ্গুরের সে গল্পটার কথা তোলে, যেটা একসময় জুই তাকে শুনিয়েছিল। সে বলে, শেষে তো শিয়াল শুধু বলেছিল আঙ্গুল টক, তারপর সেখান থেকে চলে গিয়েছিল। জুই উত্তর দেয়, হতে পারে আঙ্গুলগুলো সত্যি টক ছিল। সুবিন বলে, যেমনই হোক না কেন তার অত্যন্ত আরেকবার চেষ্টা করা উচিত ছিল। জুই তখন বাচ্চাদের মতো তার সঙ্গে তর্ক করতে শুরু করে। সে বলে, ধরো যদি শিয়ালটা অনেক কষ্ট করে এক সিঁড়ি এগিয়েও যেত, কিন্তু তখন কেউ এসে তাকে ফেলে দিত, তাহলে তো এত চেষ্টা করার পরও তার আর কিছুই করার থাকতো না। সুবিন বলে, তাহলে সে তার কোনো বন্ধুর সাহায্য চাইতে পারত। এটা শুনে জুয়ের তো অতীতের কথা মনে পড়ে যায়। সুবিনই তাকে বলেছিল, যখনই আমার দরকার হবে তুমি শুধু একটা ফোন করবে, আমি দৌড়ে তোমার কাছে চলে আসব। জুই বলে, কিন্তু সে বন্ধু তো তাকে ছেড়ে চলে গিয়েছিল, তাই সে আর কখনো আঙ্গুল পর্যন্ত পৌঁছাতেই পারেনি। সুবিন বলে, আমি তোমার কাছ থেকে কিছুই কেড়ে নিইনি। কিন্তু জুই তাকে মাঝপথে থামিয়ে দিয়ে আস্তে করে বলে, চুপ করো, তোমার মাইক এখনো অন আছে। এই বলে সে সুবিনের মাইকটা চেপে ধরে, যাতে তাদের কথা চংরা শুনতে না পায়। জুইকে সুবিনের গলা ধরতে দেখে চং বলে, তুমি সুবিনের কলার কেন ধরে আছো? জুই তো দ্রুত পরিস্থিতির সামনে নিয়ে বলে, ওর শার্টের একটা বোতাম খুলে গিয়েছিল, সেটাই দেখছিলাম। চং হেসে বলে, তাহলে পরে ওর বোতামটা সেলাই করে দিও। যাই হোক, পরের সিনে দেখা যায় তারা শুটিং এর জায়গায় চলে আসে। জুই সুবিনের বোতামটা সেলাই করে দেয়। এখানে সুবিন ওই স্ক্রিপ্টের কথাটা তুললে জুই বলে 3 কোটি। সুবিন বলে, কি? জুই বলে, তোমার যদি ওই স্ক্রিপ্টটা এতই পছন্দ হয় তাহলে আমি সেটা এই দামে তোমার কাছে বিক্রি করে দিব। তারপর তুমি চিরদিনের মতো আমার জীবন থেকে ওই স্ক্রিপ্ট নিয়ে চলে যাবে। তোমার তো শুধু ওই স্ক্রিপ্টের শেষটাই দরকার ছিল, তাই না? সুবিন বলে, না, আমার স্ক্রিপ্টের দরকার নেই, আমি শুধু তোমার সঙ্গে কাজ করতে চাই। যদি তুমি আমার সঙ্গে কাজ না করো তাহলে ওই স্ক্রিপ্ট আমার কাছে শুধুই কয়েকটা ফাঁকা পাতার মতো। এই শুনে জুই আর কিছুই বলে না। সুবিন বলে, তোমার যদি মনে হয় আমি তোমার স্বপ্ন কেড়ে নিয়েছিলাম তাহলে আমি সেই স্বপ্ন তোমাকে ফিরিয়ে দিব, আর যদি তুমি চাও তাহলে তোমার প্রথম ভালোবাসাটাও তোমাকে ফিরিয়ে দিব। এই বলে সে জুইয়ের কিছুটা কাছে এগিয়ে আসে আর কিস করতে চায়, কিন্তু জুই তাকে দূরে সরিয়ে দেয়, কারণ তার কাছে এসব একদমই ভালো লাগছিল না। সে ফুলের তোড়া দিয়ে সুবিনকে মেরে সেখান থেকে চলে যায়। এখান থেকে গল্প আবার জন্য কত চিন্তা করছিলাম। সুবিন জুইকে নিজের কাছ থেকে সরিয়ে দেয় আর বলে, আমি আর স্কুলে যাব না, আমি আমেরিকায় চলে যাচ্ছি। জুই অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন? কাল তো আমাদের এক্সাম। সুবিন বলে, আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি, আমি আর ফিল্ম ডিরেক্টর হব না, আমি ডক্টরই হব আর আমেরিকায় চলে যাব। জুই কোনোভাবেই তার কথা বিশ্বাস করতে পারে না। সেই স্ক্রিপ্টটা বের করে সুবিনকে দেখিয়ে বলে, এই স্ক্রিপ্টটা আমরা দুজনে মিলে লিখেছিলাম, এর শেষটা এখনো বাকি আছে, আমরা একসঙ্গে এটা শেষ করব, এটা আমাদের স্বপ্ন ছিল। সুবিন বলে, এইসব ক্ষণস্থায়ী স্বপ্ন ভুলে যাও, এইসব আর কখনই হবে না। জুই স্ক্রিপ্টটা তার হাতে দিয়ে বলে, এখন সিদ্ধান্ত তোমার, তুমি তোমার স্বপ্নকে বেছে নিবে নাকি সবকিছু ছেড়ে চলে যাবে, আমি তোমার জন্য অবশ্যই অপেক্ষা করব। এই বলে সে সেখান থেকে দৌড়ে চলে যায়। পরের সিনে আমরা জুইকে একটি বাসে বসে থাকতে দেখতে পাই। সে বারবার সুবিনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ পার হয়ে গেল সুবিন আসে না। তাই জুইয়ের মনে হয় হয়তো সুবিন সত্যি সত্যি আমেরিকায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জুই তাড়াতাড়ি বাস থেকে নেমে সুবিনের সঙ্গে দেখা করার জন্য দৌড়াতে শুরু করে, কিন্তু দৌড়ানোর সময় হঠাৎ তার হেয়ার ব্যান্ডটা মাটিতে পড়ে যায়, যেটা সুবিন তাকে উপহার দিয়েছিল। এই জন্য জুই হেয়ার ব্যান্ডটা নিতে পিছনে আসে। ঠিক সে মুহূর্তে একটা গাড়ি এসে তাকে চাপা মারে। জুইয়ের অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়, তাকে হসপিটালে আনা হয়। বেশ অনেকদিন পর জুইয়ের জ্ঞান ফিরে আসে। সিন আবারও বর্তমানে চলে আসে। জুই তো তার রুমে এসে সুবিনের কথা ভেবে কান্না করতে থাকে। অন্যদিকে সুবিনও আজকে অনেকটাই আপসেট ছিল। পরের সিনে দেখা যায় জুইয়ের পরিবার টিভিতে তার শো দেখছিল, কিন্তু হঠাৎ সেখানে সুবিনকে দেখে সবাই একদম হতবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে এতদিন পর হঠাৎ করে সুবিন আবার কেন ফিরে এসেছে। অন্যদিকে হানা আর তার মাও এই শোটা দেখছিল। টিভিতে সুবিনকে দেখেই হানার মা বলে, সুবিন এখানে কি করছে?
এদিকে আমরা জুইকে ইউজিনের সঙ্গে একটি রেস্টুরেন্টে দেখতে পাই। জুই বলে সুবিন তার হারিয়ে যাওয়া স্বপ্ন আবারও ফিরিয়ে দিতে চায়। এটা শুনে ইউজিন বলে আমার মনে হয় তোমার ওকে একটা সুযোগ দেওয়া উচিত। যদি সে সত্যি নিজের ভুল শুধরে নিতে চায় তাহলে অত্যন্ত একবার তার কথা শোনা উচিত। জুই বলে এখন আর ফিল্ম ডিরেক্টর হওয়া আমার স্বপ্ন না। ইউজিন তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে নিজেকে এত ছোট করে দেখো না, নিজের মূল্যটা একটু বোঝার চেষ্টা করো। তুমি তো একদিন বলেছিলে তুমি বড় হয়ে একজন ফিল্ম ডিরেক্টর হবে। জুই তবু মানে না। সে বলে আমার স্বপ্ন অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে টিভি স্টেশনে সবাই জুয়ার সুবিনের ইন্টারভিউ দেখছিল, যা ইতিমধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। ঠিক তখনই জুয়ের এক বান্ধবী তার কাছে এসে বলে আমার মনে হচ্ছে তুমি সুবিনকে আগে থেকেই চিনতে। সে কি তোমার ফার্স্ট লাভ ছিল? প্রথমে জুই তো বিষয়টা অস্বীকার করে, কিন্তু পরে ধীরে ধীরে সত্যিটা স্বীকার করে নেয় আর বলে হ্যাঁ সুবিনই আমার প্রথম ভালোবাসা ছিল, কিন্তু এই বিষয়টা প্লিজ তুমি কাউকে বলো না। বান্ধবী তো উত্তেজিত হয়ে বলে মানে এত বছর পর তোমাদের ফার্স্ট লাভের আবারও দেখা হয়েছে? সে কি তোমাকে বলেছে যে সে তোমাকে মিস করেছে, নাকি এখনো সে তোমাকে ভালোবাসে? জুই তো তার কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। ঠিক সে সময় চং জুইকে মেসেজ করে তার সাথে দেখা করতে বলে। সেখানে পৌঁছানোর পর চং সরাসরি জিজ্ঞাসা করে তুমি কি সুবিনকে আগে থেকে চিনতে? জুই তো প্রথমে না বলে, কিন্তু চং বলে আমাকে মিথ্যা বলো না, আমি নিজে তোমাদের দুজনকে এডিট রুমে 2 ঘন্টা ধরে কথা বলতে দেখেছি। এতে জুই স্বীকার করে নেয় যে সে স্কুল লাইফ থেকেই সুবিনকে চিনে। এই কথা শুনে চং বলে তাহলে তো আরো ভালো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সুবিনকে আমাদের শুতে নিয়ে আসো। অন্য কোনো এজেন্সি ওর সঙ্গে ডিল করার আগেই আমাদের ওকে সাইন করাতে হবে। জুই তো প্রথমে এসব করতে রাজি হয় না, কিন্তু চং তাকে একটি বড় অফার দেয়। সে বলে যদি তুমি সুবিনকে আমাদের শুতে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে নিজের একটি আলাদা শো এবং নতুন টাইম সল্ট দেওয়া হবে, কিন্তু যদি এই কাজটা করতে না পারো তাহলে আর অফিসে আসারই দরকার নেই। জুই তো বিপদে পড়ে যায়। তারপর চং জুইকে জানিয়ে দেয় এই মুহূর্তে সুবিন কোথায় আছে। বেচারি জুই বাধ্য হয়ে সে গ্রামে আসতে হয় যেখানে সুবিন ছিল। জুই তো সুবিনের বাড়ির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবতে থাকে ভিতরে যাবে নাকি যাবে না। প্রথমে দরজা নক না করেই ফিরে যেতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সাহস করে আবারও দরজার সামনে এসে নক করে। দরজা খুলতেই হঠাৎ করে সুবিনের হাত থেকে ভুলবশত জুইয়ের গায়ে পানি পড়তে থাকে। সুবিন তো এখানে জুইকে দেখে অনেক বেশি অবাক হয়। আর এরকম একটা সিনের মধ্য দিয়ে এই ড্রামার প্রথম পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো পরের পর্বগুলো কে কে দেখতে চাও তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেও। আর আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।